সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি ভাইকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি সুদূর ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গেলান্টি নামে একটি প্রত্যন্ত গ্রামের ভিতরে। সে ভাই এর আগেও মাশরুম চাষ শুরু করেছিল, কিন্তু সঠিক ব্যক্তির কাছে পরামর্শ না নেওয়ার কারণে তার সেই ব্যবসাতে লস হয়। তারপরে সে ইউটিউবে আমার নাম্বারটা পায়, আমার সঙ্গে যোগাযোগ করে বাই ফিজিক্যালি দেখা করে আমার গোডাউন থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে তার বাড়ির ভেতরে থাকার যে দুটো রুম রয়েছে তার একটা রুমের ভিতরে সে ক্ষুদ্র পরিসরে মাশরুমের চাষ শুরু করেছে। সেই মাশরুম চাষের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোককে তুলে ধরতে চলুন সেই সুদূর জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গেলান্টি নামে গ্রামের ভিতরে। চলুন সেই গেলান্টি। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি ফার্মে। সাই মাশরুম ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আমরা নতুন একটি ভিডিও, নতুন একজন ফার্মার ভাইয়ের সাথে। তো ইন্ট্রোডিউসিংয়ে আপনারা হালকা জেনে নিয়েছেন দাদা সম্পর্কে বৃত্তান্ত বিষয়ে যা কিছু আছে। তো তারপরেও আমরা আমাদের যে কৃষক ভাই রয়েছে তাদের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে তিনি কি করেন, কি তার জায়গাটি কোথায়, সবকিছু আমরা জেনে নিই। তো কথা না বেরিয়ে আমরা ভিডিওর দিকে চলে যাচ্ছি। তো
আজকে যেখানে এসেছি তো এই দাদার কাছ থেকে আমরা শুনে নেব। দাদা, শুনেছিলাম যে দাদা নাকি এর আগেও একবার মাশরুম চাষ করেছিল, তো সেই মাশরুম চাষ করাতে হয়তো তিনি সেরকম ভাবে সফলতা পায়নি বা কোনো একটা কারণ রয়েছে, সেটা আমরা তার মুখ থেকেই শুনে নেব। তো দাদা নমস্কার, আপনার নামটা একটু বলবেন? বিনোদ রায়। বিনোদ রায়। তো আপনার এই জায়গাটা যে রয়েছে সেই জায়গাটার ঠিকানাটা বলবেন? ভিলেজ ধারমলবাড়ি, পোস্ট অফিস কালীঘাট, পুলিশ ধূপগুড়ি, জলপাইগুড়ি। ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ি জেলা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো ধূপগুড়ি সংলগ্ন এলাকায় আপনার বাড়ি, তাই না? তো এর আগে আমরা ধূপগুড়িতে এসেছিলাম। ধূপগুড়িতে এসে মনে আছে আমার, ওই একজন মৌলানা সাহেব ছেলেটা রয়েছে, প্রায় আমাদের বয়সী হবে। তো ওই ছেলেটার বাড়িতে সে মাশরুম চাষ করেছিল। এখনো সে অনেকটাই মানে মাশরুম চাষের প্রতি উপযোগী হয়েছে এবং মাশরুমকেই ভালোবেসে মাশরুম চাষটা করছে এবং এখান থেকে সফলতাও পেয়েছে। তো আমরাও চাবো যে ধূপগুড়িতে দ্বিতীয়বারের জন্য আমরা এসেছি এবং বর্তমানে যে দাদা রয়েছে তিনিও যাতে কাজটা মনোযোগ দিয়ে করতে পারেন। প্রথমবার যেহেতু ওনার একটা মাশরুম চাষে অসফল হয়েছেন, তো এবার আমরা যে নতুন করে তাকে ট্রেনিং দিলাম, সেই ট্রেনিংয়ে তিনি আলাদা একটা ফিল করতে পেরেছেন, কি তাই তো? যে আলাদা রকম ভাবে কাজটা হচ্ছে, তাই না? যা মেলানো থেকে শুরু করে প্যাকেট বাইন্ডিং থেকে শুরু করে সবকিছু আলাদা সিস্টেমের ছিল। তো আশা করি আপনি এই সিস্টেমটা ফলো করলে পরে অবশ্যই আপনার কাজও হবে। তো আপনি এমনি কি করেন আর কি কর্ম? কৃষি কাজ করেন। কৃষি কাজের পাশাপাশি এমনি মাশরুম চাষটাও আপনি করতে চেয়েছেন, তাই তো? মাশরুম চাষটা কেন ভালো লাগলো? মানে অনেক কাজ থাকতেও মাশরুম কাজটা আপনি বেছে নিয়েছেন যে বাড়িতে থেকে করা যায় তার জন্য, তাই তো? মানে অত হেডেকের কাজ না, অত পরিশ্রমের কাজ না আর কি। হ্যাঁ, কোথাও যেতে হয় না। এটা একটা বড় একটা চিন্তা ভাবনা আর কি। তো মাশরুম নিয়ে আপনার ফিউচার কি আছে, মানে পরিকল্পনা কি করা আছে, কি করবেন? মাশরুম যদি ভালো হয়, যদি ভালো থাকে, তাহলে আবার মানে ফার্মের ব্যবস্থা করতে হবে। মানে আপনি ফার্ম সেট আপ করবেন। আপাতত আপনি আপনার ঘরের পাশে যে ঘরটা থাকার দুটো রুম, আর একটা রুমেই উনি একটা রুম ফাঁকা পড়ে আছে, সেই রুমটাতে আপনি শুরু করতে চেয়েছেন, তাই তো? যাই হোক, আমরা চাই যে আপনি বর্তমানে যেটা স্টার্ট আপ করেছেন সেই স্টার্ট আপটা কমপ্লিট হওয়ার পর আপনি সফলতা পান এবং এরপর পরবর্তী প্রজেক্টের জন্য আপনি রেডি থাকুন। তো মাশরুম চাষ ট্রেনিং হওয়ার পর প্রত্যেকটা কৃষক ভাইদের হাতে আমরা আমাদের সার্টিফিকেট তুলে দিই। তো আমাদের যে সার্টিফিকেটটা রয়েছে আমরা এখন ট্রেনারের মাধ্যম দিয়ে দাদার হাতে তুলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্টিফিকেটটা তুলে দিচ্ছি। একবার সার্টিফিকেট তুলে দেওয়ার পর ট্রেনার সাহেবের কাছ থেকে আমরা কিছু শুনে নিই। এবারও আমরা ট্রেনার সাহেবের কাছ থেকে দুটো লাইন শুনে নেব দাদা সম্পর্কে, উনি দাদাকে কি বলতে চান এবং বাকি যারা ধূপগুড়িবাসী রয়েছে তাদের মাঝখান থেকে মাত্র দুজন চাষি মাশরুম চাষের সাথে মানে আমাদের সাথে যুক্ত হয়েছে আর কি। এছাড়াও অনেকেই করে, তো আমাদের সাথে দুজন যুক্ত হয়েছে। বাকি যদি কেউ যুক্ত হতে চান এবং তাদের প্রতি কি মেসেজ আছে আমরা ট্রেনার সাহেবের কাছ থেকে শুনে নেব। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আমরা চলে আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম এই ভাইকে তৈরি করে দেওয়ার জন্য। এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমায় গেলান্টি নামে একটি গ্রামের ভেতরে, প্রত্যন্ত গ্রামের ভেতরে। এই ভাই এর আগেও মাশরুম চাষ সে শুরু করেছিল। শুরু করার পর সেখানে সে ব্যর্থ হয়েছে। একজনের পরামর্শ নিয়ে সে বাড়িতে প্রাথমিক পর্যায়ে সে অল্প কিছু প্যাকেট লাগিয়ে সে মাশরুমের চাষ শুরু করার পর সে দেখেছে যে মাশরুমের মানে প্যাকেটগুলো তার খারাপ হয়ে গেছে, মানে এক কথায় বলতে গেলে বলা চলে যে তার লস হয়েছে। তারপরে সে আমার নাম্বারটা নেট থেকে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলেছে, দাদা এর আগে তো আমি মাশরুম চাষ শুরু করেছিলাম, আমার তো লস হয়েছে, কারণ আমি তখন ট্রেনিং নেইনি, লোকের মুখে শুনে করেছি। তো সেই ক্ষেত্রে আমার জিনিসটাকে ভালো করে শিখতে হবে, ভালো করে না শিখলে আমি কাজটাকে সঠিকভাবে করতে পারবো না। তারপরে সে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে গিয়ে আমার ল্যাব থেকে মাশরুমের বীজ, মেডিসিন, যাবতীয় যা কিছু লাগে সবকিছু নিয়ে এসে তার থাকার হলো দুটো রুম, তার হলো বাড়িতে দুটো রুম, একটা রুমে সে থাকে, আরেকটা রুম তার ফাঁকাই পড়ে থাকে। সেই রুমটাকে কাজে লাগিয়ে সে এক্সট্রা একটা ইনকামের জন্য এই মাশরুম চাষ শুরু করেছে। ওনার বাড়িতে আজকে এসে সকালবেলা মাশরুম চাষের যে করার প্রসেস এ থেকে জেড সমস্ত থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া হলো এবং এই দাদাকে আমরা একটি সার্টিফিকেট প্রোভাইড করলাম। উনি যদি চায় তার ব্যবসাটাকে আগামী দিন আরো বড় করবে, ব্যবসাটাকে একটা বড় মানের করে তুলবে, তাহলে এই সার্টিফিকেটের মাধ্যমে সে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েও তার এই ব্যবসাটাকে বড় করতে পারে।
আর এই সার্টিফিকেটের মাধ্যমে সে সরকার থেকে কিভাবে সুযোগ এবং সুবিধা পাবে সেটাও আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিব। এবং মাসুম তার যে উৎপাদন হবে, তার ফসল যে উৎপাদন হবে, সেটা তিনি ধূপগুড়িতে কোন পাইকারের কাছে বিক্রি করবে সেই পাইকারের মোবাইল নাম্বারও তাকে আমরা আজকে দিয়ে যাব। এবং আমরা চাইবো এই ভাই যদি আগামী দিনে তার এই প্রজেক্টটাকে দিয়ে আগামী দিনে একটা বড় ব্যবসা যদি তৈরি করতে পারে, এবং এই ভাইয়ের সঙ্গে সবসময় থাকবো, ভাইয়ের সাথে এবং ভাইয়ের পাশে থেকে আমরা চাইবো এই ভাইয়ের ব্যবসাটা যদি আগামী দিনে একটা বড় মাপের হয়। আর বেশি কথা বলবো না, জাস্ট লাস্ট একটা কথা বলে এই ফান থেকে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাই যে দেখুন, এই সমাজে প্রত্যেকটা লোকের জীবনে কিন্তু ইনকামটা দরকার, কিন্তু ইনকামটা হলো এমন একটা কঠিন জিনিস হয়ে গেছে যেটা সবার পক্ষে করা সম্ভব না। কিন্তু আজকে আমরা মাশরুম চাষের মাধ্যমে আপনি নেপাল থেকে শুরু করে, ভুটান থেকে শুরু করে, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, আজকে আমাদের ভারতবর্ষের প্রচুর লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। তার মধ্যে অনেক স্কুলের বাচ্চাও আছে, অনেক বয়স্ক বৃদ্ধ রয়েছে, তাদের মধ্যে অনেক এডুকেটেড লোক রয়েছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, ডাক্তার, পুলিশ, স্কুল টিচার, প্রত্যেকটা লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। কারণ এই কাজটা হলো খুব ইজিলি কাজ, যদি সঠিক প্রসেসটাকে জানতে পারে এবং সঠিক প্রসেসটাকে কাজে লাগিয়ে সঠিকভাবে কাজটা করতে পারে, তাহলে প্রত্যেকটা লোকই এই কাজ করে সফল হতে পারবে। এতটুকু বলে আমি একটা কথা এতটুকু বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ট্রেজার সাহেবকে, উনি ওনার বক্তব্য রাখলেন এবং ওনার মাশরুম সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতেই উনি বলেন কিছু, তো উনি এই ভিডিওতেও বললেন। তার পাশাপাশি ওনার কাছ থেকে আমি চাইবো যে ধূপগুড়িতে যদি আরও কেউ আমাদের শাহী মাশরুমের সাথে যুক্ত হতে চান এবং নিজেকে সঠিক ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে নিজেকে স্ট্যান্ড করতে চান বা নিজেকে স্বাবলম্বী নিজেকে দেখতে চান, তো তাদের প্রতি একটা মেসেজ দিয়ে আমরা ভিডিওটি শেষ করব, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। দেখুন, সেটা আজকে আমরা ধূপগুড়ি মহকুমাতে আছি, এটা শুধু ধূপগুড়ি না, আজকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা হতে পারে। আপাতত যেহেতু ধূপগুড়িতে আছি, যে কোনো জায়গা হতে পারে, সেজন্য ধূপগুড়িতে মেসেজটা চাচ্ছি। মানে কৃষি ভিত্তিক একটা এরিয়া, যে গ্রামগঞ্জের যে সমস্ত লোক রয়েছে তারা অ্যাকচুয়ালি কৃষি নির্ভর। আর যারা কৃষিকাজ করে বা কৃষিকাজের সঙ্গে যুক্ত বা যাদের বাড়িতে দু একটা গরু বা দু একটা ছাগল আছে, তাদের কাছে মাশরুম চাষ একদম জল ভাত। সেটাই, কারণ যারা কৃষিকাজ কঠিন ভাবে করে তাদের কাছে কিন্তু মাশরুম চাষটা অতটা কঠিন মনে হবে না। সেই খুব ইজি পয়েন্টে যদি মাশরুম চাষটা করতে পারে, তার বিক্রির কোনো সমস্যা নেই। আমরা পাইকারের নাম্বার দিয়ে দিব এবং সার্টিফিকেট দিয়ে তার যদি সরকারি হেল্প লাগে, কারণ আমি একজন সরকারি একজন ট্রেনার, তার যদি সরকারি একজন হেল্প লাগে সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে তাকে ব্যবস্থা। অবশ্যই সেটা শাহী মাশরুমের তরফ থেকে পুরোপুরি হেল্প করা হয় এবং করা হয়েছে এবং ফিউচারেও করা হবে। তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন এবং আমাদের সাথে যে দাদা রয়েছে তার স্টোরিটাও শুনলেন, তিনি কি করতে চান এবং কি করতেন সবকিছুই আমরা শুনলাম। তো শাহী মাশরুমের সাথে সবসময় থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে ফলো রাখবেন। মাশরুম সংক্রান্তে বিশদ জানতে আপনারা উপরে দেওয়া স্ক্রিনে নম্বর যে রয়েছে সেই নম্বরগুলোতেও যোগাযোগ করতে পারেন। এই বলেই আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।